হ্যালো দেশবাসী, লেজার হাতিয়ার একটা এমন সুপ্রিম হাতিয়ার যার সামনে টেকা প্রায় অসম্ভব, আর এটাকে আটকানো অসম্ভব। সেই জন্য এমন প্রাইম টেকনোলজিকে পাওয়ার জন্য গোটা দুনিয়া ব্যাকুল হয়ে আছে। বিশেষ করে বিশ্বের অসংখ্য শক্তিশালী দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে লেজার হাতিয়ার ডেভেলপ করার পেছনে। সেটা আমেরিকা হোক, চীন হোক বা ভারত। যদিও রাশিয়া এক্ষেত্রে একটু পেছনে রয়েছে, কিন্তু সেও চেষ্টা করছে, কিন্তু সবাই এক জায়গাতে এসে আটকে যাচ্ছে, আর সেটা হলো রেঞ্জ। আসলে তিনটে দেশ, ভারত, আমেরিকা ও চীন, লেজার হাতিয়ারের টেকনোলজিতে এই সময়ে সবার থেকে এগিয়ে রয়েছে। রাশিয়া এবং ইউরোপের আগে রয়েছে, কিন্তু তিনটে দেশেরই একই সমস্যা দাঁড়াচ্ছে রেঞ্জের। তিনটে দেশ এমন লেজার হাতিয়ার তো বানিয়ে ফেলেছে যেটা 3 থেকে 5 কিলোমিটারের রেঞ্জে একদম নিপুণতার সাথে নিশানা করে টার্গেট হিট করতে পারে, কিন্তু যখন সেই দূরত্ব 5 কিলোমিটারের থেকে বাড়তে থাকে, ঠিক সেইভাবে তাদের লেজার হাতিয়ারের যে অ্যাকুরেসি থাকে সেটা কম হতে থাকে। মানে যে অ্যাকুরেট নিশানা লাগানোর ক্ষমতা থাকে সেটা কমে যায় এবং টার্গেট মিস করে ফেলে। এছাড়া তাদের যে এফিসিয়েন্সি রয়েছে তাতেও পার্থক্য দেখা দিচ্ছে। লেজার হাতিয়ারের যে ইন্টেন্সিটি রয়েছে, সেটার হামলা করার যে তীব্রতা থাকে সেটাও কম হতে থাকে। মানে হামলার প্রভাব কমতে থাকে যখনই দূরত্ব বাড়ে। এজন্য তিনটে দেশই এই চেষ্টায় ছিল যে এমন একটা লেজার হাতিয়ার বানাতে হবে যার ক্ষমতা এতটাই হবে যে বর্তমানের লেজার হাতিয়ারের থেকে অন্ততপক্ষে 3-4 গুণ তো হবেই। মানে তার রেঞ্জ কম করে 15 থেকে 20 কিলোমিটার হওয়া উচিত। আর এই রেঞ্জেও যে হামলার তীব্রতা থাকবে, তার যে অ্যাকুরেসি হবে সেটা একই থাকবে। ওদিকে এই মামলায় সত্যই কিছু সময়ে ওই দেশগুলো সফলতাও পায়। আসলে ডেভেলপমেন্ট থেকে এমনটা মনে হচ্ছিল যে চীন ও আমেরিকা ভারতকে পেছনে ফেলে এগিয়ে যাবে, কেননা ওই দুই দেশ লেজার হাতিয়ারের ডেভেলপমেন্টে বিগত 1.5 বছরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে। ওদিকে ভারত মাত্র কিছু মিলিয়ন ডলারই খরচা করছিল নিজের লেজার হাতিয়ারের প্রোগ্রামে। কিন্তু আজকে যেই খবর বেরিয়ে সামনে এসছে সেটা মারাত্মক শকিং। যতটা শকিং সেটা বিশ্বের জন্য, ততটাই ভারতের মানুষদের জন্য। কেন? আপনারা আপনাদের স্ক্রিনে দেখুন, টাইমস নাওয়ের রিপোর্ট বেরিয়ে সামনে এসছে যে ডিআরডিও একটা 30 কিলোওয়াটের ডাইরেক্ট এনার্জি ওয়েপেন, বা সহজ ভাষায় বললে একটা লেজার হাতিয়ার তৈরি করে ফেলেছে যা হেলিকপ্টার এবং ড্রোনের বিরুদ্ধে ভীষণ ভয়ানকভাবে হামলা করে, আর সেটার রেঞ্জ 20 থেকে 30 কিলোমিটার হতে চলেছে। আগে হ্যাঁ, যেটা আমরা বলছিলাম 15-20 কিলোমিটার, তার থেকেও মোটামুটি দ্বিগুণের রেঞ্জ হবে। 30 কিলোমিটার পর্যন্ত ভীষণ এফেক্টিভ রেঞ্জ দিতে পারবে। মানে 30 কিলোমিটারের মধ্যে যদি এটা হামলা করে, তো না তো হামলার ইন্টেন্সিটি মানে তীব্রতা কম হবে, আর না তো তার অ্যাকুরেসি কম হবে। মানে একদম সঠিক নিশানা মারাত্মক তীব্রতার সাথে লাগবে 30 কিলোমিটারের মধ্যে। ওদিকে আপনাদের বলে দিই, এটা 30 কিলোওয়াটের ডিরেক্ট এনার্জি ওয়েপেন হবে, যা ভীষণ সুন্দর। বলা হচ্ছে লেজার বিম এতটাই স্ট্রং হবে যে ড্রোন হয়, হেলিকপ্টার হয়, সেটার বাইরের যে ম্যাটেরিয়াল হবে, মানে মেটাল বা কার্বন ফাইবার হবে, ওই লেজার সেগুলোকে ভেদ করে ভেতরে ঢুকে যাবে এবং ভিতরের অসংখ্য ইলেকট্রনিক বস্তুকে জ্বালিয়ে দেবে বা ব্লাস্ট করিয়ে দেবে, যার জন্য সেটার টার্গেট কিছু সেকেন্ডের মধ্যেই মাটিতে ছিটকে পড়বে। সেটা ছোট ড্রোন হোক, বড় ড্রোন হোক বা হেলিকপ্টারই হোক, লেজার হাতিয়ার সেই সবগুলোকে নষ্ট করতে পারে, তাও আবার কিছু সেকেন্ডের মধ্যেই। সব থেকে বিশেষ ব্যাপার, এটাকে দিয়ে হামলা করাতে মাত্র কয়েকশো টাকাই খরচ হবে। ওই কয়েকশো টাকাই খরচ হবে। যখন আপনি একটা হেলিকপ্টারকে ধ্বংস করতে যাবেন, তখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী কম করে কোটি টাকার মিসাইল ফায়ার করতে হবে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে। মানে দাম কম কিন্তু কাজ সুন্দর। আর তার থেকেও বিশেষ ব্যাপার তো হলো ডিআরডিওর প্রশংসা এখানে করতেই হবে, কারণ তারা একেবারেই বিকট পরিস্থিতিতে লিমিটেড বাজেটে এই সুন্দর টেকনোলজি তৈরি করে ভারতীয় সেনাকে দিয়ে দিয়েছে, আর খুব দ্রুত সেটা টেস্টিং এর পর সেনাতে সামিলও হয়ে যাবে। ওদিকে চীন আমেরিকা এটা ভেবে কপাল চাপড়াচ্ছে যে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও পারফেক্ট টেকনোলজি ডেভেলপ করতে পারছি না, কিন্তু তোমরা মাত্র কয়েকশো মিলিয়ন ডলার খরচ করেই এত সুন্দর প্রজেক্টকে সফল কিভাবে করে দেখালে। তো বন্ধুরা, এই বিষয়ে এখন আপনাদের কি মতামত সেটা নিচে কমেন্টে
অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন।